আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হাঁসের মাংসের একটা মজাদার রান্না। আজকে রান্না করছি হাঁসের কালাভুনা। গন্ধের জন্য যারা হাঁসের মাংস খেতে পারেন না এবং রান্নার পরেও হাঁসের মাংসের গন্ধ থেকে যায়, তারা আমার আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের আমার রান্নাটা আজকে ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। হাঁস আমি ছোট করে টুকরা করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এরপরে ভিনেগার আর পানিতে ডুবিয়ে রেখেছিলাম। ভিনেগার মেশানো পানি দিয়ে আমি ডুবিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এতে করে হাঁসের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপরে এখন দিয়ে দিচ্ছি সব মশলা। দিয়ে দিয়েছি রসুনের বাটা। হাঁসে আমি একটু রসুনের বাটা বেশি দিব। 2 টেবিল চামচ রসুনের বাটা দিয়েছি। 1.5 টেবিল চামচ আদার বাটা দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ আর আধা কাপের একটু কম তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে এখন একটু করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালো করে মাখিয়ে রাখছি। হাঁস মশলার সাথে ভালো করে মাখিয়ে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। এতে করে মশলাটা হাঁসের মধ্যে ঢুকে যাবে, ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। দুই ঘন্টা পর রান্না শুরু করব। আমি এখানে একটা পাতিলে তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়েছি আধা কাপ। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, গরম মশলা আর লবঙ্গ দিয়েছি। একটু ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাঁস রান্না একটু পেঁয়াজ কুচি বেশি দিচ্ছি। আমি এখানে 3 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, 2টা বড় পেঁয়াজ। পেঁয়াজ আমি একটু ভেজে নিচ্ছি। যখন নরম হয়ে আসবে, একটু বাদামি রঙের হয়ে আসবে, তখন এতে ম্যারিনেট করে রাখা হাঁস দিয়ে দিচ্ছি। হাঁসটা পেঁয়াজের মধ্যে দিয়ে আমি এবারে ভালো করে ভুনে নিব। সময় নিয়ে অনেকক্ষণ ধরে আমি ভুনে নিচ্ছি, কারণ আমি এতে কোনো পানি দিব না এখনই। এটা ঢেকে দিব একটু। ঢেকে দিলে এর থেকে একটু পানি বের হয়ে আসবে। এখন আবারও একটু ভুনে নিব, যেটাকে কষিয়ে নেওয়া বলে। আমি একটু কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি। মাঝে মাঝে আমি একটু ঢেকে দিচ্ছি। আবার যখন একটু পানি বের হয়ে আসছে, তখন আবারও একটু কষিয়ে নিচ্ছি। এভাবে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এতে গরম পানি দিয়ে দিব হাঁসের মাংস সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, যখন এভাবে তেল উপরে উঠে আসবে কষাতে কষাতে, তখন আমি এতে পানি দিয়ে দিব। আমি একেবারে ফুটন্ত গরম পানি দিয়েছি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। এবারে আমি ঢেকে রান্না করছি হাঁসের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ। এখন আবারও ঢেকে রান্না করছি। যখন পানিটা একটু শুকিয়ে আসবে আর হাঁসের মাংস সিদ্ধ হয়ে যাবে।
এইদিকে হাঁস রান্না হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে আজকের রান্নার একটা সিক্রেট মশলা। আজকে আমি দিচ্ছি রাঁধুনি। এটা হচ্ছে গোটা রাঁধুনি। যারা রাঁধুনি চিনেন না তাদেরকে বলছি, ইংলিশ নাম হচ্ছে সেলেরি সিড। এটাকে আমি এখন গুঁড়া করে নিয়েছি, দেখুন। আর এইদিকে হাঁস একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আমি এতে কোনো পানি দিচ্ছি না আর। এখন দিয়ে দিচ্ছি অনেকগুলো রসুনের কোয়া। রসুনের কোয়া একেবারে গোটা দিয়ে দিয়েছি, কুচি করার কোনো দরকার নাই। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। প্রায় 6 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। পানিটা একটু শুকিয়ে গেছে, তেল উপরে উঠে গেছে, কিন্তু রান্নাটা এখনও শেষ হয়নি। এটাকে আরও ভুনা ভুনা করে নিব, কারণ এটার নামই হচ্ছে কালো ভুনা। এখন এতে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা রাঁধুনি গুঁড়া। রাঁধুনি গুঁড়া দেওয়ার সাথে সাথে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর এর থেকে এত সুন্দর একটা সুগন্ধ বের হবে। আমি আবারও কিছুক্ষণ ভুনা ভুনা করে নিচ্ছি। এখন এটার কালার বোঝা যাচ্ছে না, কিছুক্ষণ পরে এটা যখন আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর এর কালারটা অনেকটাই কালো হয়ে আসবে। দেখুন আস্তে আস্তে একটু ভুনা হয়ে যাচ্ছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন আমার হাঁসের কালো ভুনা রান্না শেষ। এটা খেতে পারেন পোলাও, খিচুড়ি কিংবা ছিটা রুটি কিংবা খোলা চালের পিঠার সাথে। হাঁসের মাংসের লাল ভুনার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।